তাহলে কয়টা হলো? তাহলে 100 বাড়ির কত কোরআন? এতক্ষণ লাগে হিসাব করতে। 100 বাড়ির 500, তাই 68,000 গ্রাম। বাংলাদেশের বাড়ি বাড়ি ইমানদারের বাড়ির কত কোটি কোরআন আছে খুব বুঝবেন। আচ্ছা, এই বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কত হাজার? 90,000। 90,000 মাদ্রাসার 1 নম্বর গ্রেডের মাদ্রাসা হলো হাটহাজারী, চট্টগ্রাম, এই কওমি মাদ্রাসা। ওখানে কমপক্ষে 72,000 কপি কোরআন আছে। 72,000 কপি কোরআন আছে। ঢাকা লালবাগ, এখানে কমপক্ষে 55,000 কপি কোরআন আছে। আমাদের জামিল মাদ্রাসা শীতানের কাছে নাই, ওখানে যা দেখবেন কমপক্ষে 20,000 কপি কোরআন আছে। এত ছাত্র জামিল মাদ্রাসা গেলে মনে হচ্ছে খুন্দের মধ্যে দেখে সাপ বাড়ায়। কত কোনে গা? এই 3টা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে নাম বললাম, 90,000 মাদ্রাসা আছে। তাহলে এতগুলা মাদ্রাসা কত হাজার কপি কোরআন আছে? হ্যাঁ, 5,12,000 মসজিদ আছে। এই যে আশিকপুরের ছোট্ট মসজিদ, এখানে যায় দেখেন এইরকম 10 কপি কোরআন আছে। এমনও কোরআন মসজিদ আছে, ইমাম 20 বছর ইমামতি করেছে, নতুন কোরআন শরীফ কে যেন দান করেছে, এখনো একবারও খোলেনি। ইমামই খোলেনি, থাকতো মুক্তাদি। কথা কনে গা? ইমাম কোরআন খুললে মোতাল্লি দাম কি মারে, কোরআনের কথা কবু গা। এমনি যা জানিস মুখস্থ সবা না। তোর বাটাম যদি না ফাটায় রে ইমাম, তোর হাড্ডি গুঁড়া যদি না করে, আমি কিয়ামতের দিন কথা কমু যা। এই কোরআন 5,12,000 মসজিদে কোরআন আছে। উপরে 100 কপি, নিচে 10 কপি, হাজার হাজার কপি কোরআন আছে। এরপরে বাংলাদেশে 20,000 পীর আছে। কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদ, আহমদিয়া, আটরশি, জাকির পাটি, হুখাদা, লালন শাহ, এগুলার পীরের বাড়িতে আছে কোরআন। 1 লক্ষ বক্তা আছে, এক এক বক্তার বাড়ির 4 কপি করে তাফসীর আছে। কথা ঠিক কিনা? 4 কপি করে, তাহলে 1 লাখ বক্তার বাড়ির 4 লাখ কোরআন। এরপরে 20,000 পীরের 3 কোটি জাকের আছে। তারকের বাড়ির কোরআন আছে। তবলিগ জামাতের লোক আছে 1 কোটি 4 লাখ। ওরকের বাড়ির কোরআনও যদি না থাকে, ওরা তো কোরআন পড়ে না, কয় ওটার হাতি দেওয়া যাবে না, খালি ফাজাইলে আমল পড়া লাগবে। তো ফাজাইলে আমলের ডান পাশে ওই শেষের দিকে খালি কোরআনের আয়াত আর খেলাফতের কথা আছে। ওগুলা পড়ে না, ওগুলা মেলা না, খালি সামনের পেজগুলা লেরা কালো হয়ে গেছে। তাহলে এতগুলো কোরআনের কথা বাংলাদেশে আছে, কোরআনের কপি আছে, তারপরে কি শান্তি আছে? এই কথা কোন আছে? এই হুজুর কথা কি শান্তি আছে? এই যে লাল পিরাম আপনি করছি, শান্তি আছে? আছে? সুদ বন্ধ আছে, চুরি বন্ধ আছে, জানা বন্ধ আছে? নাই। এই যে ঠনঠুনে বাস স্ট্যান্ড থেকে শাহ ফতে আলী, একতা, নাবিল, ডিপজল, হানিফ, শ্যামলী গাড়ি যায় না? একটা করে গাড়ির 50 সিট, 600 টাকা ভাড়া, 50 জন যাত্রী ঢাকা নিয়ে যায়, হচ্ছে ভাড়া হলো 30,000 টাকা। পুরো গাড়ি 30,000। আমি যদি বলি ভাই একটা প্যাসেঞ্জার তুলতে দেব না, এই 1 কেজির একটা কোরআন নিয়ে দেবে, ড্রাইভার থাকবে, কন্ট্রাক্টর আর হেল্পার, তোমাকে 10 লাখ টাকা ভাড়া দেবো। এই কোরআন শরীফ খালি নিয়ে যা, সংসদ স্পিকার হাতে দেখবে, স্যার কোটি কোটি কপি কোরআন ঘরে ঘরে আছে, কিচ্ছু হচ্ছে না, আপনাকে এই কোরআন দিয়ে গেল একটা কোরআন খালি, আপনি সংসদ থেকে চুরি বন্ধ করেন, নামাজ চালু করেন, তার সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন। কথা বল। এই কন্ট্রাক্টর বলবি এ নাও পারবো না, আমি ওই 10 লাখ নেবো না হুজুর, আমার ওই 30,000ই যথেষ্ট। আসেন, কি হবে টানালেন কে? লিল্লাহে তাকবীর, অতিথির আগমন। একটা কোরআন আমি ভাড়া দেবো 10 লাখ, কিন্তু ওই কন্ট্রাক্টর সাহস পাবে না স্পিকারের রুটি নিয়ে যাও। কতক্ষণ? কারণ কি? এই কোরআন নিয়ে যাওয়া এতই ওজন, এক নিয়ে যাবার পর অথচ বাড়ি বাড়ি কোটি কোটি কপি কোরআন আছে। শিক্ষিত লোকেরা বোঝে না যে কোরআন দেশ নবী দাস চালাচ্ছে, আমাকে চালাতে অসুবিধা কি? যে দেশে
কোটি কোটি কপি কোরআন আছে, সেই দেশে ডক্টর কামালের মতো নাস্তিকের সংবিধান দেওয়া চলে। এই যে দেখছেন কেউ কথা বলো না, তাহলে বোঝা যাচ্ছে গুরু। হ্যাঁ, কথা কর। এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না। এই কোরআনের আইন সবচেয়ে জরুরি। কেন জরুরি আসেন আমি সেই কথা বলবো। আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত পেলেন। উনি 11.5 বছর মক্কাতে দাওয়াত দিলেন, নবীজির দাওয়াত। আর কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। এই 25 জন নবীর দাওয়াত একই টাইপের নয়। 25 জন নবী যাদের নাম আছে কোরআনুল কারিমে, তারা দাওয়াত দিয়েছেন কওম ভিত্তিক, জাতি ভিত্তিক, এলাকা ভিত্তিক। তাদের দাওয়াতের একই ভাষা। সকল নবী বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিন। আমার কারিমের 25 জন নবী যাদের নাম, হে জাতির লোকেরা, হে কওম লোকেরা, জনরা আমার এলাকার, তারা তোমরা আল্লাহর কাউরো গোলামি। কিন্তু আমার আপনার নবী সর্বশেষে যখন নবুয়ত পেলেন, ওনার দাওয়াত হলো কোনো জাতি ভিত্তিক নয়, গোষ্ঠী ভিত্তিক নয়, কওম ভিত্তিক নয়। ওনার দাওয়াত এত উদারতা, এত ব্রড, তাম পৃথিবীর মানুষগুলিকে দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমা হলো একটা মেমোরি কার্ড। এই যে আপনাদের সবারই পকেটে মোবাইল আছে না, স্ক্রিন টাচ বটন এলা মোবাইল আছে, দেখবেন এর ভেতরে একটা মেমোরি কার্ড থাকে। 200-250 গান সেভ করা যায়, বক্তৃতা সেভ করা যায়, গজল সেভ করা যায় না? কালিমা পড়লেই মুক্তি, কালিমা বুঝলেই মুক্তি, কালিমা মানলেই মুক্তি। এরা রসুল কেন বললেন? আল্লাহর কথা কেন প্রচার করলেন? এর কারণ হলো এই পুরা কোরআন রসুলের আদর্শ এই মেমোরি কার্ডের কালিমার ঢুকান আছে। আওয়াজ ধীরে হলো গা, কথা ঠিক কিনা? মানে কালিমা যদি কেউ বুঝবার পারে, তাহলে কোরআন বুঝবি, রসুলের জীবন বুঝবি। কালিমা যদি না বোঝে, সে কোরআনও বুঝলো না, রসুলের জীবনও বুঝলো না। তাহলে কালিমা বুঝতে গেলে দুইটা বিষয় বুঝতে হবে। একটি হলো তাওহীদ, আর দ্বিতীয়টি হলো রিসালাত। রিসালাত আর তাওহীদ পাশাপাশি থাকবে, অঙ্গাঙ্গি ভাবে থাকবে। দুনিয়ার ইমানদারেরা এটাও বুঝতে আমরা চাই না, কিন্তু মসজিদ যখন তৈরি করি, মসজিদের মেহরাবের উপরে দুই দিকে দুটা নাম আছে। একদিকে আছে আল্লাহ, আর একদিকে আছে মুহাম্মদ। কথা বল না গা? কোন মসজিদে যদি ডান দিকে আল্লাহর নাম লেখে, রসুলের নাম যদি না লেখে, যে কেউ আসবে ভুল ধরবি। কে ভাই এটা কোন মসজিদ রে? খালি আল্লাহর নাম কে কি ভাই, তাই না? খালি আল্লাহর নাম কে, এটি রসুলের নাম নাই, তখন ওর ভুল ধরবি। এই ভুল যাতে না ধরে ওই বুঝাচ্ছে, মানুষ বুঝাচ্ছে দেখো আমরা আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি। আচ্ছা আপনারা ভালোবাসেন, তাহলে তাওহীদ শব্দের অর্থ আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ হলো কালেমার ভেতরে দুটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। আল্লাহু আকবার। কেউ যদি তাওহীদে বিশ্বাস করে, কেউ যদি তাওহীদে বিশ্বাস করে, কালেমায় বিশ্বাস করে, আল্লাহর কথাগুলি বিশ্বাস করে, কিন্তু রসুলের আদর্শ বিশ্বাস করে না, এই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারে না। আমাদের দেশে আল্লাহকে বিশ্বাস করে, বুঝছেন? আল্লাহর হুকুম, রোজা, তারপরে নামাজ, জিকির, আজকার, তওবা, তিল্লা, আল্লাহর জন্য জীবন দেয়, কিন্তু নবী গালে কথা কয় না বাড়ি।
আল্লাহর জন্য জীবন দিল, কিন্তু অভিজ্ঞা ছিল জেকের করতে করতে বাঁশের উপর লাফে ওঠে আর লাফাচ্ছে, ন্যাঙ্গট হয়ে গেছে একদম। কোনবেন পীরের ইয়ে দেখলো যে জেকের করতে করতে লাভ দিছে, লুঙ্গিটায় মাথা তুলে গেছে। আশ্চর্য কথা রে, কে তুই কি ব্যাং না কুত্তা? এইভাবে জেকের করা লাগবে। কারণ কি, আর একজন জেকের করছে ওই কাজীপুরের করদ দিয়া কার সিরিচ্ছর না আগে ওই এইভাবে টান দিয়ে সিরিচ্ছল, সেই জেকের নাম হচ্ছে কর্তি জেকের। করদ জায়গা করছে, এগুলা ফাইজলামি করার জন্য তোকে দুনিয়াত পাঠাচ্ছে। তুই জেকের করে কয় কেজি সব কামাই করছো, তুই কোরআন পড়ে কয় কেজি সব, তুই নামাজ পড়ে কয় কেজি, ইতিকাফ করে কয় কেজি, হজ করে কয় কেজি। আল্লাহ সওয়াবের জন্য মানুষকে পাঠায় নাই, রাসূলকে পাঠায় নাই। জোরে বল ঠিক কিনা? আল্লাহ পাঠাচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। আমরা সওয়াবের কথা শুনে পাগল হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রসুলকে সওয়াব কামাইয়ের জন্য পাঠান নাই। যদি সওয়াবের জন্য আল্লাহ রসুল আগমন করতেন, তাহলে এক বস্তা চাল, এক বস্তা মসুরির ডাল কিনে নিয়ে যা কাবা শরীফের মাথা। এই ভাই, এই এখানে কোনো কত লোক থাকা যাবে না এখানে। হ্যাঁ বসেন, কোনো ভলেন্টিয়ার লাগবে না, এটা আল্লাহ এমনি চালাবে। এটা বসেন তো, আমরা দাঁড়িয়ে থাকা অসুবিধা। বসেন তো, হ্যাঁ বসেন তো। খালি কথা, খালি এক দেয় কথা, কথা বোঝে না, কিছু বোঝে না। ওই দাঁড়িয়ে থেকে কথা বোঝা ভালো। আমার এই কথা শুনতে হয়তো ইয়ে করতেন, কিন্তু এগুলো ম্যাজিক কথা। আর মাথাটা খারাপ। আল্লাহ রসুল যদি খালি সওয়াব কামাই করতেন, সাহাবারা যদি সওয়াব কামাই করতেন, এক বস্তা মসুরির ডাল রাজাবাজারের থেকে কিনে প্লেন দিয়ে নিয়ে গেল, এক বস্তা বাসমতির চাল নিয়ে দেয়, কাবা শরীফের মাথা পথ চুলে খুঁড়ে ডাল খিচড়ি পাক করে খাদ্য হয়নি। আর 10 মিনিট পর পর 2 রাকাত নামাজ, তাহলে 1 রাকাতে 1 লাখ, আর 1 রাকাতে 1 লাখ, তাহলে কয় লাখ হলো? 10 মিনিট পর পর এই 24 ঘন্টা দেখে নবী আর সাহাবারা নফল নামাজ পড়তো। সওয়াব বোধহয় 1200 টাকা হয়ে গেল। কথা কয় না রে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটি যাও সাহাবেরা নামাজ পড়বে লাগলো, তাহলে সওয়াবের অভাব আছে না? কিন্তু আল্লাহ কথা না, সওয়াব করে কি করবো? তোর এমন এমন কাজ হবে পৃথিবীতে, তোর একা নাও সওয়াব থাকবে না। তুই মানে সওয়াব কামাই করে কি করবো? তোর আমি যে কাম দিছি ওই কাম করবে লেগে যদি তোর গুনাহ হয় আমি মাফ করে দেবো, তোর সওয়াবেরই দরকার নেই। বোঝে না রে কথা কয় না বারে। আর ওই হুজুরের সাথে মুসাফা করছে, হুজুর দোয়া করবেন হুজুর। আরে নবীর দোয়া ফেল হচ্ছে, নবী দোয়া করছেন নিজে, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ কাছে সাবিনা মাররাতান, 70 বার যদি দোয়া করো একটা দোয়া তোমার কবুল হবে না। কারণ আমার ওই মুনাফিক বান্দা কোরআন বিজয় চায় না। যারা কোরআন বিজয় চায় না, নবীর দোয়া তাদের জন্য কবুল হবে না। যারা কোরআন বিজয় চায় না, নবীর দোয়া যদি ফেরত দেয়, আমাকে আতা মুন্সির দোয়া কইতে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যুক্তিবাদী সাহেব এই জানাজা করেন। আরে পাগল, তুই কার জানাজা দেরে দিছু? নবীর জানাজা ফেল হয়ে গেছে। বাপ বেনামাজি, বেটারাও নামাজি, 4 বেটাও নামাজি, বাপ বেনামাজি, মরে গেছে, জানাজা করিচ্ছে বিরাট মুফতি, যুক্তিবাদী, বড় ধরনের মুহাদ্দিস। 4 বেটা পেছন থেকে করছে, যে মর্দক জানাজা ইমাম দিছি, আমার বাপ জান্নাত গেছে, একে পাওয়া ধরিছে। কিন্তু আল্লাহ কইতে পাগল, তুই বুঝিস নি, নবীর দোয়া কবুল করি না। আর এই আতা মুন্সির দোয়া, এই যে কাম করেছে, এই কোরআন বিজয় চাইনি। আমার দেশে নামাজের পক্ষের লোক আছে, রোজার পক্ষের লোক আছে, দাড়ির পক্ষের লোক আছে, জিকিরের পক্ষের লোক আছে, কোরআনের পক্ষের লোক আছে, কিন্তু কোরআন বিজয় চাওয়ার লোক নাই। আপনারা কি কোরআন বিজয় করতে চান? কারা কারা দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আসেন, আল্লাহ রসুলকে সওয়াব কামাইয়ের জন্য পাঠানো হয়নি। সওয়াব কামাই করলে বহু সওয়াব মক্কা মদিনায় থাকলো হয়নি। সেই সওয়াবের কাম বাদ দিয়ে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন রসুল। সূরা সব 28 পারা আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আমার আল্লাহ বলেছেন আমি সেই সত্তা, তার রাসূলকে আমি প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল পরোয়া করবেন না। একটাই দায়িত্ব রাসূলের উপর, আমার আইন বিজয় করবে। রাসূলের দায়িত্ব যদি এটা হয়, তাহলে আলেম ওলামার দায়িত্ব কি হবে? হ্যাঁ, রাসূল কেন বললেন আল ওলামা ওয়ারাসাতুল? আলিমগণ যদি নবীর ওয়ারিস হয়, তাহলে বাপের সম্পত্তির যদি বেটা ওয়ারিস হয়, বাপ মরার পরে যদি সম্পত্তির 3 বেটা বেঁচে খায়, তাহলে গায়ের মানুষ কি করবে? কথা বলে গা গ্রামের মানুষ কবি, আরে বাপ কষ্ট করে জমি করলো রে, আরে আর তোরা বেঁচে গেল শুনি রে, তোরা কতক্ষণ একেবারে তোরা শুনি, তোরা বাপের সম্পত্তি রাখতে পারলো না। আমার রাসূল বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমি নবী আমার ওয়ারিস। তাহলে নবী পৃথিবীতে রেখে গেলেন কোরআন আর হাদিস, তার আদর্শ, ইসলামী রাষ্ট্র রাসূল রেখে গেলেন, তোমরা এটা ধরে রাখবে আমার আলেম বান্দারা। অথচ আলেম বান্দারা ইসলামী রাষ্ট্র ধরে রাখা তো দূরের কথা, পারলে বিরোধিতা করে, পারলে বিরুদ্ধে ফতুয়া দেয়। হ্যাঁ, ই আবার তারাবির ইমাম, কথা বলে ই আবার খানকার খলিফে, কথা বল এই হুজুর, কথা বল না গা। যে সূরা দিয়ে তারাবি হচ্ছে, সুদ হারামের আয়াত দিয়ে তারাবি হচ্ছে, চোরের হাত কাটার আইন দিয়ে তারাবি হচ্ছে, জানা করলে সঙ্গী ছাড়ের আয়াত দিয়ে তারাবি হচ্ছে, বেপরদা আয়াত দিয়ে তারাবি হচ্ছে। কিন্তু ওই আয়াত দিয়ে তারাবি হয়, ওই আয়াত কায়েম হয় না। তাহলে আমি যা বলতেছি তা করতে চাচ্ছি না, তাহলে এটা সবচেয়ে অপরাধ। কথা বলেন, আমি বলতেছি না যে সব বাদ দেওয়া লাগবে, কিন্তু কোরআন ওনারাও পড়েন, মাদ্রাসাত পড়ে, আমরা পড়ি, পীর পড়ে, তবলিগ পড়ে, এক হলে ভিতর। কথা বল, এই যে বগুড়া যাওয়ার অনেক রাস্তা আছে, এই 11টা 12টা উপজেলার বিভিন্ন রাস্তা আছে বগুড়া শহরে যাওয়ার, কথা ঠিক কিনা? ঢাকার যাওয়ার অনেক রাস্তা আছে, কিন্তু বেহেশতের যাওয়ার রাস্তা কি অনেক? বেহেশতের যাওয়ার রাস্তা কয়টা? তাহলে আপনি অনেক রাস্তা ধরে আছেন, মানে মরার দশাই দিল। আমাদের অবস্থা আছে কি, সান্তার রেল স্টেশন নেই ভাই, ওখানে হচ্ছে কি 72টা বগি লাইনের দাঁড়িয়ে আছে, কমপক্ষে 7000 প্যাসেঞ্জার টিকিট করছে, যাবি পার্বতীপুর। বগি চড়ে বসে থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করিচ্ছে, যাবো কোথায়? টিকিট করছে কোথাকার? পার্বতীপুরে বসে আছে। হঠাৎ করে টেলিফোন কোথা থেকে আসে, স্টেশন মাস্টার বলতেছে এই 72টা বগির যে প্যাসেঞ্জার উঠেছে, এই গাড়ির সামনে তোমরা বোনার পাড়ার একটা ইঞ্জিন লাগে দাও। কতক্ষণ বাড়ি কোথাকার ইঞ্জিন? আচ্ছা, বোনার পাড়ার ইঞ্জিন লাগাচ্ছে স্টেশন মাস্টারের হুকুম অনুযায়ী। এই গাড়ি আস্তে আস্তে বাসি দিয়ে তখন ছাড়িয়েছে, তখন এই প্যাসেঞ্জার গুলো তসবি পড়েছে কোথায় যাওয়ার জন্য? ইঞ্জিল কোন জায়গার, গাড়ি যাবি কোথায়? তাহলে এর কি অবস্থা হবে? কিয়ামত পর্যন্ত পূব দিক গেলে পার্বতীপুর পাবি। আমাদের অবস্থা আগে তাই করলে। আমার দেশে বড় বড় অফিসাররা জনগণের সেবক, তারা কাজ করে, আমি দেখেছি তাদের টেবিলে অনেক খাতাপত্র আছে, আবার করির একটা বাটু আছে এই সিগারেটের ছাই ফেলানের। কথা কটা বারে সিগারেটের ছাই ফেলানের করির বাটা নাই, 3 দিকে 3টা থাক, বিড়ি টান দেওয়া উঠে আবার ছুঁয়ে খানি অফিস করে। আচ্ছা, ওনাদের যদি করির বাটার যদি খাওয়া জায়েজ হয়, বিড়ি ছুঁয়েতে মানুষের সাক্ষাতে, আমাকে মসজিদের দ্বারা ইমামতি করি, খুতবার আজান হবে, 100টা টপ 10 ধরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল আমরা বিল মারুফি ওয়া আরিদ আনিল জাহিলিন। মুক্তাদি কবি হাত ধরে বার করে দিত। ওর কেড়ে যদি খাওয়া জায়েজ হয়, আমার জায়েজ হচ্ছে না গা। তুইও খা, আমিও খাই। ও আমাকে কলার গাছ দেওয়া আছে, আমাকে ইচ্ছা হয় না। তুমি স্বাধীন মায়াবীরি হাকিজ কত কেটু বক্কা বস্তিন 5 গোল্লিপ খায়া ধোঁয়া ছাড়িচ্ছ, আর তুমি যা পাশে যা দাঁড়াচ্ছে মসজিদে। মুফতি শফি রহমাতুল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহর ঘরে তুমি ঢুকতে চাও, মসজিদে ঢোকার 7 দিন আগে তুমি ধূমপান পরিত্যাগ করো। তুমি রোজা থেকে ইফতার নিয়ে ভাত খায়া তুমি জামা গান্ধীর বুট নিয়ে
ওই 3টা সলাল আছে সিগারেটের লিয়ে একটা ধরে বাড়ির থেকে বাড়াছে জুম্মার জাতি যে রাস্তা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে ওই একটার গোয়ার আগুন দিয়ে 3টা খাচ্ছে খায়া ওই যাও ওই করে আল্লাহু আকবার আর ডানি ভাই যারা তারা আচারা খেতে আল্লাহ রসুল বলছেন যার মুখের গন্ধ গায়ের গন্ধ তার মসজিদ থেকে বাহির দেয়া একটা জায়গা বানিয়ে দাও অনেকের যতক্ষণ মুখের গন্ধ গায়ের গন্ধ থাকবে ততক্ষণ আল্লাহর ঘরে ঢুকতে পারবে না এই হুজুর কত কোন জায়গা মসজিদ কার ঘর ওই আল্লাহর ঘরে সুদ খায় ঢুকিচ্ছে আল্লাহর ঘরে চুরি খায় ঢুকিচ্ছে আল্লাহর ঘরে চুরি করে ঢুকিচ্ছে আল্লাহর ঘরে ঘুষ খায় ঢুকিচ্ছে আল্লাহর ঘরে জমির ধান কম দিয়ে ঢুকিচ্ছে মানে কার ঘর এইরকম আদর্শ আমাদের ভেতরে কায়েম আছে না নাই তাহলে এই জিনিসগুলো কে উৎখাত করবে কোরআন কিভাবে আসেন চলে যায় আবার রাসূলের কাছে আমার ভাইরা কালিমার দাওয়াত দিলেন 11.5 বছর আবু জাহেল উতবা সাইবা মুগিরা যারা ইসলাম বিরোধী ছিল সমাজের নেতৃবৃন্দ রাসূলের সাহাবীদের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো মার মুখী হয়ে গেল আল্লাহ রসুল তার বাসভবন হলো আবু জাহেলের বাড়ির থেকে কমপক্ষে 30 গজ পূর্বে আবু জাহেলের বাড়ির কাছ থেকে আল্লাহ রসুল হঠাৎ করে 11.5 বছর দাওয়াত দেওয়ার পর একজন সাহাবীকে হত্যা করে শহীদ করে দেওয়া হলো কাউকে মারা হলো এত নির্যাতন নিষ্পেষণ হয়ে যাচ্ছে আল্লাহ রসুল একদিন হঠাৎ করে দিনের বেলা একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে বসলেন বগলের নিচে কম্বল দিলেন উনি বসে থেকে চিন্তা করতেন সর্বনাশ কি করে এই জাতিকে আমি হেফাজত করি আমার তো শক্তি নাই আমার জনশক্তি নাই কিভাবে এই অত্যাচার থেকে মানুষকে রক্ষা করা যায় মন খারাপ করে কাবার ছায়াতে উনি আরাম ফরমাচ্ছেন হঠাৎ করে কিছুক্ষণের ভেতরেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির আল্লাহ রসুলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না আমাদের নির্যাতন নিষ্পেষণ করে শেষ করে দিচ্ছে এত মার খাওয়া যায় না হুজুর আপনি কি দোয়া করবেন না আল্লাহর দরবারে আল্লাহ কি সাহায্য করবেন না বারবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আরজি করছেন আল্লাহ রাসূল শোনা মাত্রই সোজা হয়ে বসলেন আল্লাহ রাসূল বললেন খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন তোমার পূর্বে আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছিলেন তাদের কাউকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে কাউকে লোহার চেরুনি দিয়া গোশত টেনে হিঁচড়ে হাড্ডি থেকে বাদ দেওয়া হয়েছে আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতেছিলেন তাদেরকে কাউকে ফাঁসি দিয়া শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে কাউকে পানিতে ডাবিয়ে দেওয়া হয়েছে কাউকে হত্যা করা হয়েছে এত নির্যাতন এত অত্যাচারের পরেও ওই সময়কার দিনের দায়রা দিনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় না আল্লাহর নবী বললেন খাব্বাব আর একটু শোনো কি শুনবো ইয়া রাসূলুল্লাহ ও খাব্বাব সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় ব্যবসায়ীরা বণিকেরা একা একা দীর্ঘ পথ চলাফেরা করবে রাতের অন্ধকারে কোনো ধর্ষণের ভয় থাকবে না কোনো চুরির ভয় থাকবে না কোনো ডাকাতির ভয় থাকবে না লা ইয়াখাফু আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় আল্লাহ রসুলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিলেন সাথে সাথে রব্বুল আলামিন আরশ আজিম থেকে সব কিছু দেখছেন আমার রসুল এই আগাম খবর যখন দিয়ে দিলেন সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় আল্লাহ রব্বুল আলামিন তখন বুঝতে পারলেন আপনার হাবিব যে কথাটা মন্তব্য করেছেন এই
কষ্টের অবসানের জন্য আমার কাছে সাহায্য চায়, তাহলে আমি জিব্রাইলকে তখন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে সূরা বনী ইসরাইলের আয়াতটা নিয়ে চলে যাও, আমার হাবিব যেন আমার কাছে আয়াতটা পড়ে শোনায়, আমি তার ওই দোয়া কবুল করব, সাথে সাথে এই অত্যাচার নির্যাতনের অবসান হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, মক্কার মাতাবে ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া খরাজনি মুখরাজা সিদকিও ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আবার আল্লাহ বললেন, হে নবী আপনি দোয়া করুন, আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন, সত্যবাদীদের সাথে আমাকে এক সংযোগ করিয়ে দিন, আর এমন একটা রাষ্ট্র আমাকে দান করুন, কিংবা অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহর রসুল যখন এই আয়াত পড়লেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মাত্র 1.5 বছর পর 13 বছর পূর্তি হলো, মক্কার থেকে রসুল মদিনায় গেলেন। জোরে কন্যা মারহাবা। মদিনায় যাওয়ার পর মদিনার ছোট্ট ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পর এক এক করে 10টি বছর আল্লাহ রসুল বলুন তো 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছিলেন কি দেয়া? জোরে বলেন কি দেয়া? কতদিন? 12.5 বছর, 12.5 লক্ষ বর্গমাইল আয়তন, আর 10 বছর। এক্ষুনি কত মনে থাকে না, মানে এগুলোর চিন্তা, খালি আলুর চিন্তা, সরষের চিন্তা, মাথার কোনো চিন্তাই নেই। এই কথা কোন না আপনি, আর আপনার খালি টিকিট বেচার চিন্তা। এই কথা মাথা খাটান ভাই, মাথা খাটান। 10 বছর কোরআন দিয়ে নবী 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছে, তাহলে নবীর কি বুঝ কম ছিল? আল্লাহ জানেন যে এই অত্যাচার নির্যাতনের অবসান ঘটবে, কোরআন ছাড়া সম্ভব নয়। 10 বছর চালালেন। বিদায় হজের ভাষণ উনি দিচ্ছেন, ওনার ইন্তিকালের পূর্বে বিদায় হজের ভাষণ যেখানে দেন, বাংলাদেশের নয় তাম পৃথিবীর লক্ষ কোটি কোটি হাজি সাহেবেরা সেই ময়দানে যায়, আল্লাহর কাছে ধর্ণা দেয়, আর ওই ময়দানে আল্লাহ তাআলা হাজিদের দোয়া কবুল করেন। কোন সুবহানাল্লাহ। সেই ময়দানের নাম কি? আরাফাতের ময়দান। আরফাল্লাহ, আরাফাত, আরাফাত, এর কথাটা শুদ্ধ করে বলি, আরাফাত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আরাফাতের ময়দানে কেউ যদি কোনো ইবাদত না করে, কোনো যদি জিকিরও না করে, কোনো নামাজও না পড়ে, খালি যদি 9 তারিখে অবস্থান করে, তার জীবনের সব গুনাহ মাফ। আরেকটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই ময়দানে মসজিদে নোমেরা যেখানে আছে, এই জায়গায় রসুল দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন 23 মিনিট। তখন রসুলের সামনে দণ্ডায়মান ছিল, তখন বিছনা ছিল না, তোষক ছিল না, বালির উপরে সাহাবারা দাঁড়িয়েছিলেন। তাদের পরিমাণ ছিল হচ্ছে 1.25 লক্ষ। কত লক্ষ? 100,000 1 লাখ, আর 10 1000 তারই 25,000, তাহলে 1,25,000 সাহাবী রসুলের সামনে দণ্ডায়মান। বক্তৃতা দিয়েছে 23 মিনিট। 23 মিনিট বক্তৃতা দিয়েছে। আর আমাদের দেশে একটা সভা হলে 12টা পর্যন্ত 5টা বক্তা হয়। 5 বক্তার কোনো বক্তার টাইম কম দেয়, ওই খেপে যায়, হ্যাঁ এত কম হলো। কিন্তু 2 ঘন্টা টাইম দিচ্ছে, একবার ওই কোরআনের আইনের কথা কয় না, ওই খালি ঘুরে ফিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও উম্মতের দল, আর লাখের পুরো ফাটাল লাগবে। যে দেশে উম্মতের দল আছে, যে দেশে উম্মতের দল আছে, সেই দেশে সুদ চলতে পারে না, ঘুষ চলতে পারে না, চুরি চলতে পারে না। আমি আজকে 5 দিন 6 দিন আগে আমার মাহফিল ছিল দিনের বেলা নীলফামারী জলঢাকা থানা। ওখান থেকে রাত্রে গেছি আমি ডিমলা ডালিয়া, ওই তিস্তা ব্যারেজের ওই পানির যে তিস্তা ব্যারেজ নাই, ভারতের পানি জীবিন্দা বাংলাদেশকে ডুবে দেয়, সেটি গেছে না, ওটিকে সভা করবে। আমার জীবনও অত মানুষ আমি দেখিনি। আরে আমার দেখার জন্য কয় হুজুর খেলে আপনার শোনার জন্য আসছি। আচ্ছা ভালো। এখানে দেখলাম যে মানুষগুলা ওরা আও কিছুই কয় না। আমি কি মুদির ভয়ে তোরা এখানে বসে আছো নাকি? কথা বল না। যদি কোনোদিন যদি এই বাংলাদেশে একটা
সঠিক রাষ্ট্রনীতি আসে যায়, ওই তিস্তা ব্যারেজ দিয়ে 1 ফুট পানি বাংলাদেশে বের হবে না। একটা গেট, আমি গতবারে গেছিলাম পাটগ্রাম থানা, ওই তিস্তা ব্যারেজ দিয়ে একটা গেট খুলে দিয়েছে, তারই শব্দ শোনা যাচ্ছে 1/2 কিলো দূরে থেকে। আর এই গেলবারে ওটা 4-5টা খুলে দিয়েছে, দিয়া ওই এলাকাকে ডুবিয়ে শেষ। ভারত উৎস, বাংলাদেশ একটু গভীর, মোট পানি এদিকে, তোর পানি আমার দেওয়া লাগবে মানে? তুই সারা দেশের চারিদিক কাঁটা তার বেড়া দিছু, তুই ইটুও বেড়া দে। এগুলো কেউ করছে না, উঠি কেউ যায় না তো। আমাদের এইদিকে লোক যায় ঢাকার, জীবনে পশ্চিমুখ যায় না, তুই বুঝবি কেমনি? আর অফিসার আমাকে বুঝেছে, সেই চলিচ্ছে দেশ হুজুর, সেই চলিচ্ছে। একটা কোটিপতি লোক কবরত যাবি, কোনো বিছনে নেই। একটা গরিব মানুষ কবরত যাবি, তারও বিছনে নেই। তুই দুনিয়ার যে কদিন বেঁচে আছে, কারু খাট, কারু ড্রেসিং টেবিল, কারু পাটেসের, কারু কাঁঠাল, কারু মেহগুনি। আল্লাহ কোরআনে বলছেন 5টা গ্যারান্টি দিতে হবে জাতিকে। 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। রাষ্ট্র শক্তির দায়িত্ব এই 5টা গ্যারান্টি জনগণকে দিতে কোরআনে আছে। সেই ইহুদি নাসারারা সন্তান জন্ম হলেই তাক ভাতা দেয়, বাড়ি করে দেয়, কুয়েতে দান বাড়ি করে দেয়। আর আমাদের এটি কোনো টেনশনই নাই। এখন একটা মন্ত্রী এমপি জিএ মেডিকেলে যাক, রুগী সিটের থেকে ফেলে দিয়ে ও কি ভর্তি করাবে? আর একটা গরিব মানুষ যাক, 7 দিন ওই ফ্লোরে থুবে, কত সিট নাই স্যার। ফোন করে কি করে মুকুট মাছি ঢুকিচ্ছে, মশারি নাই, বিছনা নেই। গ্যারান্টি পাচ্ছে যারা ভিআইপি লোক, তারা পাচ্ছে চিকিৎসার গ্যারান্টি। গরিবের অত্যাচার, নির্যাতন, কিন্তু এই গরিব যদি কোরআনের আইনের পক্ষে থাকে, আমার দেশে কোরআন বিজয় হতে বাধ্য। এখন আমি গেছি, ওই ডিমলা যাচ্ছি, বেল ডুবিছে, তখন হচ্ছে পীরগঞ্জ থানা, লালপুর গ্রামের নাম। ওখানে দেখি বিশাল একটা মসজিদ। আমি কোনোদিন এই মডেল মসজিদে নামাজ পড়িনি, বুঝছেন? আমি সেই দিন যা নামাজ পড়ছি, আমাকে নন্দীগ্রামও আছে, কিন্তু ওই মসজিদে আমি এখনো ঢুকিনি। উঠে যাচ্ছি, আমাকে ভয় করে। কতক্ষণ দেখা এখন ওটি মাগরিবের আজান দিল, ব্যাটাক করবা, গাড়ি থামা, নামাজ পড়ি। আমার সাথে লোক আছিল, মসজিদ দেখে আমার কলজা শান্তি হয়। কি মসজিদ? 14 কোটি টাকার মসজিদ। সিঁড়ির ধারত লাইট লাগাছে, ওই লাইট দিয়ে সিঁড়ি দেখা যাচ্ছে, উপরে নয়।